আমরা জীবনে চলার পথে অনেক জিনিসই হারিয়ে ফেলি, কিন্তু সবসময় হারানোটা খারাপের জন্য হয় না। কিছু হারানো ভালোর জন্য হয়ে থাকে। এই হারানোটাই একসময় আমাদের জীবনে দ্বিগুণ ভালো হয়ে ফিরে আসে। গাছেরাও কিন্তু প্রতি বছর তাদের পাতা হারায়, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের প্রতীক্ষায়। নমস্কার, কেমন আছেন সবাই? সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম। বেশ অনেক দিন হলো সকালে রুটি তৈরি করা হয় না, তাই ভাবলাম রুটি তৈরি করি। প্রতিদিনই ভাত খাওয়া একঘেয়েমি হয়ে যাচ্ছে। আটা ভালোভাবে সিদ্ধ করে মেখে লেচি করে নিলাম, তারপর বেলে নেব। গরমকাল থেকে শীতকালে রুটি তৈরি করাটা বেশি কষ্টের, তবে শীতকালে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় যেগুলো দিয়ে রুটি খেতে ভীষণ মজা লাগে। অবশ্য গরমকালে যখন আম কাঁঠাল পাকে, তখন আবার আম কাঁঠাল দিয়ে অনেক মজা করে রুটি খাওয়া যায়। একে একে রুটিগুলো এখন ভেজে নিচ্ছি। আজকে সবগুলো রুটি খুব সুন্দর ফুলেছে। আসলে রুটিগুলো ফুলে উঠলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। এবারে সবজিটা গরম করে নিচ্ছি। গতকাল রাতে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য নিরামিষ সবজি রান্না করেছিলাম, একটু বেশি করে রান্না করে রেখে দিয়েছিলাম। আর তারপর সকালে নাস্তাটা করে নিচ্ছি। সকালবেলা গরম গরম রুটি আর সবজি খাওয়ার মজাই আলাদা। খাওয়া শেষ করেই রুমে এসে জানালার পর্দাটা সরিয়ে দিলাম আলো আসার জন্য। এখন আর গ্লাস খুলি না, বাইরে এত বাতাস, পুরো রুমটা ঠান্ডা হয়ে যায়। এরপর বেডটা গুছিয়ে নিচ্ছি। এখন গুছিয়ে রাখছি ঠিকই, কিন্তু একটু পরেই আমার মিষ্টি পাখিটা এসে খেলাধুলা করে আবার সব এলোমেলো করে ফেলবে। ঘরে ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি। তারপরও গোছাতে হবে, কারণ এলোমেলো ভাবে রেখে দিলে নিজের মনের কাছেও ভালো লাগে না। আসলে বাচ্চা থাকলে একই কাজ বারবার করতে গিয়ে সময়ের সঙ্গে আর পেরে ওঠা যায় না। রুমটা গোছগাছ করে রেখে এদিকে তো দুপুরের রান্নাটা শুরু করলাম। দুপুরে রান্না করব চাল কুমড়া ভাজি আর সিলভার কাপ মাছ। তেল গরম করে তাতে কিছু কালো জিরা ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা চাল কুমড়া দিয়েছি, তারপর কিছুটা লবণ দিয়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম। হলুদটা পরে দেব। এদিকে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিলাম। সকালের নাস্তা রেডি করার পরেই দুপুরের জন্য মাছটা ভিজিয়ে রেখেছিলাম। দুপুর আর রাত মিলে এখানে 5 পিস মাছ নিয়েছি। কড়াইটা যদি ভালোভাবে গরম হয় তাহলে কিন্তু মাছ ভাজতে ভীষণ মজা, কিন্তু মাছ যদি কড়াইয়ে আটকে যায় তখন এত বেশি বিরক্ত লাগে সেটা বলার বাইরে। মাছগুলো ভাজা হতে হতে এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। আলু আর বেগুন দিয়ে মাছ রান্না করব, সেটাই কেটে নিলাম। আর মাছ ভাজা হয়ে গিয়েছে, তুলে রেখে এখন আলু আর বেগুন ভাজতে দিলাম। আলু আর বেগুনগুলো ভাজা হতে থাক। পাশের চুলায় চাল কুমড়া ভাজিটা নেড়ে দিচ্ছি। ভাজির কথা তো ভুলেই গিয়েছিলাম, দেখি নিচ থেকে কড়াইয়ে লেগে গিয়েছে। আর একটু হলে তো পোড়া গন্ধ হয়ে যেত। আলু আর বেগুন ভাজা হয়ে গিয়েছে, তুলে রাখলাম। আর এখন বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়ি সবসময় একটু ভেজে ঝোলে দিলে খেতে বেশি ভালো লাগে। চাল কুমড়া ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। আর শেষে শুধু সামান্য চিনি দিয়েছিলাম। চাল কুমড়া একটু টক স্বাদের হয়ে থাকে, চিনি না দিলে খেতে একদমই ভালো লাগে না। এদিকে ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়েছি। তারপর রান্নার মাঝখানে আবার মেয়ের জন্য বেদেনা ছাড়িয়ে দিচ্ছি। একটু পরে স্নান করাবো, তাই এখন খেতে দিচ্ছি, কারণ অর্ধেক খাবে আর অর্ধেক গায়ে মাখবে। এদিকে মাছের ঝোল রান্না তো কমপ্লিট, এখন নামিয়ে নিচ্ছি। আর ভিডিওটি এখানেই শেষ করছি।